সো হ্যালো বন্ধু, আবারও চলে এলাম নতুন একটি ভিডিও টপিক নিয়ে আপনাদের জন্য। আমি জানি আপনারা অনেকেই আছেন যে ভিডিওটা স্কিপ করে চলে যাবেন, কারণ বলুন, কারণ হচ্ছে আমার চ্যানেলে ভিউজ নেই, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার নেই, আমার চ্যানেলে বেশি অঙ্কে ভিডিও নেই। সেই কারণে অনেকেই কি ভাববেন, এই চ্যানেল তো নতুন চ্যানেল, এ কি বোঝাবে, কিন্তু আমি অলরেডি একটা চ্যানেল গ্রোথ করে আছি। অলরেডি ওই চ্যানেলে কাজ করছে, 6,000+ সাবস্ক্রাইবার রয়েছে। ওই চ্যানেলটা মনিটাইজ চ্যানেল, আর্নিংও মোটামুটি ভালোই হয়, মেড ফর কিড চ্যানেল। তো ওইটাতে দেখুন আমি কাজ করে যেই নলেজটা আমি পেয়েছি, সেই নলেজটাই কিন্তু এই ভিডিওতে শেয়ার করব। দেখুন, আপনি একটি ভিডিও কিন্তু অনেক পরিশ্রম করে বানান, কিন্তু ওই ভিডিওটা আপলোড করার পরে আপনার ভিডিওতে ভিউজ হয় না। অবশ্য আমারও ভিডিওতে এখন ভিউজ হচ্ছে না বলে যদি আমি ঠিকঠাকভাবে কাজে না করি চ্যানেলটার ভিতরে, তাহলে আমার ভিডিওতে কখনোই ভিউজ হবে না। তো ভিউজ হোক না হোক, নতুন চ্যানেলে অবশ্যই ইমপ্রেশন কম দেয়, ভিউজ সেই কারণে কম হয়। কাজও অবশ্যই নতুন নতুন ইউটিউবার যারা আছো, কাজও কিছু মিস্টেক করে থাকো, সেই কারণে কিন্তু ভিউজটা হয় না। তো দেখুন, ভিউজ না হোক এটা কোনো ম্যাটার না, ভিউজ আজকে না হলে কালকে অবশ্যই হবে, কালকে না হলে পরশু অবশ্যই হবে। তো তোমরা ভিডিও বানাতে থেকো, আর ভিডিওর যতটাই পরিশ্রম করে ভিডিও বানাবে, ঠিক ততটাই পরিশ্রম করে কিন্তু আপনাকে ভিডিও আপলোডও করতে হবে। আপলোডের সময় যদি তুমি পরিশ্রম না করতে পারো, তোমার কিন্তু ভিডিওতে কখনোই ভিউজ হবে না। তো এই কারণে বলছি, আজকের ভিডিওটা স্কিপ না করে, অন্তত যারা দেখছো স্কিপ না করে ভিডিওটা সবটা দেখবে, কারণ এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি জিনিস বলবো তোমাদেরকে, যে ভিডিও কষ্ট করে তো তোমরা বানাচ্ছ, কিন্তু আপলোড কষ্ট করে না করলে কখনোই তোমার চ্যানেলে ভিউজ হবে না। সো কষ্ট করে বানাচ্ছ, সো কষ্ট করে আপলোডও তোমরা করতে থাকো, এক না একদিন অবশ্যই ভিউজ হবে। এই ভিডিওটা, আমার ভিডিওটা হয়তো 2-4 জন কিংবা 5 জন, এখন নতুন চ্যানেল, এতজনই দেখবেন, তার বেশি দেখবেন না। কিন্তু আমার চ্যানেলটা যখন আমি কাজটা রেগুলারলি চালিয়ে যাব কন্টিনিউ, যখন আমার ভিডিওতে ভিউজ হতে লাগবে, দেখুন অবশ্যই অনেকে এই ভিডিওটা দেখে থাকবেন। দেখুন, নতুন ইউটিউবারদের এই ভিডিওটা অনেকটাই কার্যকারী ভিডিও হবে। সো আজকের এই ভিডিওতে বলবো তোমরা কিভাবে ঠিকঠাকভাবে আপলোড দিবে ভিডিও, ট্যাগ, ডিসক্রিপশনে হ্যাশট্যাগ লাগিয়ে, টাইটেলগুলো ঠিকঠাকভাবে লাগিয়ে কিভাবে তোমরা ভিডিও আপলোড দেবে, আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে তোমাদেরকে বলে দেবো। সো একটি চ্যানেল তোমাদেরকে দেখাচ্ছি, আমার প্রথম চ্যানেল যেটা, ওইটাতে আমি এখনও কাজ করি। ওই চ্যানেলটা তোমার দেখিয়ে দিচ্ছি। ওই চ্যানেলটা আমার এমনি গ্রোথ হয়নি, এখন রিয়েল টাইমে প্রায় 50,000-এর কাছে ভিউজ থাকে ওই চ্যানেলটাতে। সো এইটা তোমার এমনি হয়নি, আমি কাজগুলো ঠিকঠাকভাবে করি বলে কিন্তু ওই ভিউজটা এখনও হচ্ছে। সো একটি চ্যানেল তোমাদেরকে দেখাচ্ছি। সো প্রথমে তোমাদেরকে ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার এই ওয়াইটি স্টুডিওতে, এই চ্যানেলটাতে 6,137টা কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে। আর্নিংও মোটামুটি ভালোই হয়, ভিউজও ভালো হয়। রিয়েল টাইমে তোমরা দেখতে পাবে, এখানে দেখো 44,194টা কিন্তু ভিউজ আছে এখন রিয়েল টাইমে। 48 ঘন্টার ভিতরে এই ভিউজটা কিন্তু এই চ্যানেলে হচ্ছে। সো এটা তোমাদেরকে রিফ্রেশ করে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে কিন্তু আমার এই চ্যানেলে ভিউজ বাড়ে। তো এমনি তো বাড়ে না, আমি কাজগুলো ঠিকঠাকভাবে করে রেখেছি বলে কিন্তু আমার চ্যানেলে ভিউজ হয়, এই চ্যানেলটাতে ভিউজ হয়। সো আমার এই নতুন চ্যানেল যেটা আছে, এটাতে অবভিয়াসলি ভিউজ এখন হবে না। যখন আমার ভিডিও ভাইরাল, একটা হয়তো ভাইরাল যাবে, তখন হয়তো আমার এই ভিডিওগুলো দেখুন অনেক মানুষে দেখবে, এখন হয়তো দেখছে না। সো এইভাবে তোমরা ঠিকঠাকভাবে কাজ করতে থাকবে। চ্যানেলটা নতুন বলে যে এমনি তেমনি ভিডিও ছেড়ে দেবে, এইভাবে কিন্তু আপলোড দিবে না কখনো। ঠিকঠাকভাবে যে কাজগুলো থাকে একটি ভিডিও ভাইরাল যাওয়ার ক্ষেত্রে, ওই কাজগুলো সম্পূর্ণ করে কিন্তু ভিডিও আপলোড দিবে। সো একটি ভিডিও, আমার এই চ্যানেলের পপুলার ভিডিও তোমাকে বের করে দেখাচ্ছি। সো আমার এই চ্যানেলের পপুলারে তোমরা দেখতে পাবে, এই যে 3 লাখ প্লাস কিন্তু এটাতে ভিউজ আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, দেখিয়ে দিচ্ছি, 3,69,278টা কিন্তু ভিউজ আছে। সো এটাতে তো এমনি ভিউজ হচ্ছে না, কাজগুলো ঠিকঠাকভাবে করে রেখেছি বলে কিন্তু ভিউজ হচ্ছে। সো এটা তোমাদেরকে ডিসক্রিপশন দেখিয়ে দিই, কীভাবে ডিসক্রিপশন আমি লিখেছি। এই যে টাইটেলটাও গুরুত্বপূর্ণ জিনিস, টাইটেলটা তোমরা ঠিকঠাকভাবে দেবে। এই যে ডিসক্রিপশন তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে
এখান থেকে নিয়ে এতটা কিন্তু আমি ডিসক্রিপশন দিয়েছি, কিছু কিওয়ার্ডসও দিয়েছি, কিছু হ্যাশট্যাগ দিয়েছি। এই কাজগুলো কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে করতে হবে, ভিডিওতে ভিউজ হোক কিংবা না হোক, এই কাজগুলো কিন্তু অবশ্যই করবে। তোমরা তো জানো না, কিংবা আমিও জানি যে কখন কোন ভিডিওটা ভাইরাল যাবে, তো কাজগুলো ঠিকঠাকভাবে করে রাখবে, যে কোনো একটা ভিডিও ভাইরাল অবশ্যই যাবে। তো এই ডিসক্রিপশান এইভাবে তোমরা তো এইভাবে প্রত্যেকটা ভিডিওতে লিখতে পারবে না, অনেকটাই সময় লেগে যাবে। সেই ক্ষেত্রে শর্টকাট রাস্তাও আছে একটি ডিসক্রিপশান জেনারেট করা। সো ওই ডিসক্রিপশান কীভাবে জেনারেট করবে আমি প্রথমে ওইটা দেখিয়ে দিই, তারপরে ট্যাগগুলো কীভাবে জেনারেট করবে ওইটাও দেখিয়ে দেবো তোমাদেরকে, তারপরে হ্যাশট্যাগুলো কিন্তু তোমাদেরকে ভেবে ভেবে দিতে হবে। এই যে প্রথমে ডিসক্রিপশানের সম্বন্ধে তোমাদেরকে বলে দিচ্ছি। সো প্রথমে তোমরা তোমার গুগলে চলে যাবে। হ্যাঁ, এই যে গুগলে যাওয়ার পরে একটি জিনিস তোমাদের সার্চ করতে হবে, এই যে এআই ডিসক্রিপশন জেনারেটর, এই ওয়েবসাইটটা তোমাদেরকে সার্চ করতে হবে। সার্চ করার পরে এটাতে ক্লিক করো। ক্লিক করার পরে কিন্তু প্রথমে যেই ওয়েবসাইটটা দেখাচ্ছে তোমাদেরকে, এই ওয়েবসাইটটা তোমরা ক্লিক করবে, ইউটিউব ডিসক্রিপশন জেনারেটর বুস্ট ভিউজ। বুঝতে পারছেন তো বুস্ট ভিউজের মানে কি? সো এইটাতে তোমরা ক্লিক করো। সো ক্লিক করার পরে তোমরা যেই টপিক নিয়ে ভিডিও বানাচ্ছ, যেই টপিক নিয়ে ভিডিও বানিয়েছো সেটা তো টাইটেল তুমি ভেবে রেখেছো, এই টাইটেলটা আমি দিব। সো ওই সেম টাইটেলটা এখানে তোমরা লিখে দেবে। এই যেমন তোমার ইউটিউবে ভিডিও কিভাবে ভাইরাল করবে, এইভাবে তোমার হয়তো তোমার একটি টাইটেল লিখেছো, ওই টাইটেলটা এখানে লিখে দেবে। আমি লিখে দিচ্ছি, দেখো, ইউটিউব এ কিভাবে ভিডিও ভাইরাল করবে। সো আমি লিখে দিলাম। লিখার পরে এখানে কি করবে, জেনারেট ডিসক্রিপশন, এটাতে তোমরা প্রেস করে দেবে। সো এখানে দেখতে পাচ্ছ, প্রেস করার পরে এখানে কিন্তু অনেকগুলো ওই সম্বন্ধে ডিসক্রিপশন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। সো এর ভিতরে তোমরা বেছে নেবে কোনটা লেখাটা ভালো আছে, কিভাবে ঠিকঠাকভাবে লিখেছে কিনা। অনেকগুলো বাংলাও ডিসক্রিপশন দেবে, এই যে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ বাংলা দিয়েছে, এই যে এখানে ইংলিশ দিয়েছে। এইগুলো কিন্তু তোমরা দেখে নেবে, পড়ে নেবে ঠিকঠাকভাবে। কোন এখানে হ্যাশট্যাগে দেওয়া আছে, হ্যাশট্যাগও দেওয়া আছে ভাইরাল ভিডিও, তো এখানে হ্যাশট্যাগও কিন্তু নিচে দেওয়া থাকে। সো তোমরা ধরো আমি এইটা নিলাম, এই যে এই ডিসক্রিপশনটা আমার ভালো লেগেছে, এই ডিসক্রিপশনটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিতে চাই। তো ওটা কীভাবে দেবে তোমরা, এইখানে দেখো, এখানে কপি করার একটি অপশান আছে, এই যে দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে কপি। এখানে কপি করলে কিন্তু এই ডিসক্রিপশনগুলো সব কপি হয়ে যাবে। সো এটা তোমরা ক্লিক করে এখানে কপি করে নেবে। কপি করার পরে তোমরা ব্যাক মেরে দেবে। এখানে ব্যাক মারার পরে এই যে এখানে নোটপ্যাডে তোমরা সেভ করে রাখবে। এই যেমন আমি ডিসক্রিপশন নিলাম, এটা আমি এখানে সেভ করে রাখলাম। এই ডিসক্রিপশনটা আমি ভিডিওর ডিসক্রিপশনে দিব, এইভাবে তোমরা সেভ করে রাখবে। সেভ করার পরে এখানে তোমরা তিনটে ডিসক্রিপশন ইউজ করতে পারবে। একটি ভিডিওর নিচে তিনটে ডিসক্রিপশন তোমরা অবশ্যই লাগাতে পারবে, তিনটের বেশি লাগিও না, তিনটেই ইউজ করো। সো এইভাবে আরও যেগুলো ভালো লাগবে সেই একটি আমি বাংলাও নিয়ে নিই। এইভাবে বাংলাটাও আমি ক্লিক করে কপি করে নিলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। এই যে পেস্ট করার পরে আমার ডিসক্রিপশনের কাজগুলো কিন্তু হয়ে গেল। কিছু যদি তুমি লিখতে চাও নিজের মন থেকে, সেইটাও তুমি লিখতে পারো। টাইটেলটা প্রথমে যে টাইটেলটা তুমি ভিডিওর টাইটেলটা যেটা দিবে সেইটাই ডিসক্রিপশনের প্রথম লাইনে ওই ডিসক্রিপশনের সেম টাইটেলটা দিয়ে দেবে। তারপর তুমি যদি কিছু লিখতে চাও মন থেকে, সেটা তুমি ওই টাইটেলটার নিচে যে ডিসক্রিপশনটি দিয়েছো ওই ডিসক্রিপশনের নিচে তুমি ওইটা তোমার নিজের মনের কথা লিখতে পারো, ভিডিও সম্বন্ধে একটু লিখতে পারো। লেখার পরে এইভাবে তোমরা ডিসক্রিপশন জেনারেট করে ওই ডিসক্রিপশনগুলো তোমরা ওই ভিডিওর নিচে দিবে। সো এটা তো প্রথম কাজ হয়ে গেল, ডিসক্রিপশন কিভাবে তোমরা দেবে। সিম্পলি ওয়াইটি স্টুডিওতে যাবে, ওই ডিসক্রিপশনগুলো কপি করে
এই যে দেখিয়ে দিচ্ছি কপি কীভাবে করবে। নোটপ্যাডে গেলে এই যে এইখান থেকে ধরবে, প্রেস করে ধরবে, এই যে টোটালি সবগুলো কিন্তু এখানে এই যে কপি করলে কপি হয়ে গেল। তো এইভাবে কপি করার পরে এই যে আমি যেমন দেখাচ্ছি তোমাদেরকে, এই যে ভিডিওটাতে ভিউজ নাই সেই ভিডিওটাতে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই ভিডিওটা হয়তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, সাপোজ দেখানোর জন্য বানাচ্ছি। এই যে এখানে সিম্পলি আমি এইগুলো কিন্তু এখানে স্পেস দিয়ে এখানে পেস্ট করলে কিন্তু সব ডিসক্রিপশনগুলো এখানে পেস্ট হয়ে গেল। এই দেখো পেস্ট হওয়ার পরে কিন্তু আমার ওই আগে যে ডিসক্রিপশনগুলো দেওয়া ছিল ওইগুলো দেখাচ্ছে। প্রথমে কিন্তু যেগুলো কপি করেছি সেইগুলো কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। সো এইভাবে কপি করে তোমরা এখানে সেভে ক্লিক করবে। সো আমার তো এই ডিসক্রিপশনগুলো এই ভিডিওতে কোনো কাজ নেই, সেই কারণে আমি সেভ করলাম না, তোমাদেরকে জাস্ট দেখালাম। এবার তোমরা সেভ করে নেবে। তো সেভ করার পরে তোমরা ট্যাগস কিওয়ার্ড যেগুলো হয়, যেগুলো বলে মানুষ সার্চ করে, ওইগুলো কিভাবে তোমরা জেনারেট করবে ওইগুলো দেখাচ্ছে তোমাদের, দেখিয়ে নাও। এই যে প্রথমে তোমরা গুগলে চলে যাবে। গুগলে যাওয়ার পরে এখানে সার্চ করবে তোমরা র্যাপিড ট্যাগস, এইটা তোমরা সার্চ করবে। এই দেখে দিচ্ছি, এই যে এই ওয়েবসাইটটা তোমরা সার্চ করবে র্যাপিড ট্যাগস। এটা সার্চ করে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড তোমরা পাবে। তো এটা প্রথমে ক্লিক করে নিই। প্রথম কাজ এই ওয়েবসাইটটা তোমাকে দেখাবে, শো করবে, ওইটাতে ক্লিক করবে। সো ক্লিক করে নিলে, ক্লিক করার পরে এখানে ইউজ ট্যাগ জেনারেটর, এখানে তোমরা ক্লিক করবে। এই যে এরকমভাবে একটি ইন্টারফেস এলো। আসার পর এখানে এন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল ট্যাগ, টাইটেল তোমরা দিয়ে দেবে, টাইটেল দিতে বলছে, টাইটেলটা দেবে। ওই হিসাবে কিন্তু তোমার ট্যাগগুলো জেনারেট করে দেবে। যেমন ওই ভিডিওতে কি বললাম, কিভাবে ইউটিউবে ভিডিও ভাইরাল করবে, এইভাবে কিন্তু টাইটেলটা ছিল। সো এখানে ইউটিউবে ভিডিও ভাইরাল কিভাবে করবে, জাস্ট এইভাবে লিখে দিলে, লিখে দেওয়ার পরে এখানে সার্চে ক্লিক করলে। সো ক্লিক করার পরে এখানে অনেকগুলো কিন্তু ট্যাগস এসে গেল। দেখো কিভাবে ইউটিউব ভিডিও আপলোড করবে, এটাও একটা ট্যাগ। হাউ টু ভাইরাল শর্ট ভিডিও অন ইউটিউব, এটাও একটা ট্যাগ। হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব, এটাও ট্যাগ। ইউটিউব ভিডিও ভাইরাল কেসে করেন, এটাও হিন্দিতে একটা ট্যাগ। এইভাবে কিন্তু অনেকগুলো ট্যাগ তোমাকে জেনারেট করে দেবে। সো এই ট্যাগগুলো তোমরা কি করবে, যেটা ভালো লাগবে না, এখানে এই যে রং চিহ্ন দেখতে পাচ্ছ, এই রং চিহ্নটা দিয়ে তোমরা কেটে দেবে। যেটা ভালো লাগবে না, যেটা ভুল এসেছে ওটা কেটে দেবে। কেটে দেওয়ার পরে কী করবে, এখানে কপি ট্যাগসে ক্লিক করবে। এই যে কপি ট্যাগস, কপি হয়ে গেল কিন্তু সব ট্যাগসগুলো। তারপরে কী করবে, তোমরা নোটপ্যাডে আবারও ওইগুলো সেভ করে রাখবে। সেভ করার পরে যখন তুমি ভিডিওতে তুমি ডিসক্রিপশন লাগানো হয়ে যাবে, এই ট্যাগগুলো কিন্তু তোমরা ট্যাগসে দিয়ে দেবে। এই কিওয়ার্ডগুলো ট্যাগসে সম্পূর্ণভাবে তোমরা দিয়ে দেবে। এই যে এখান থেকে কপি করে নিলে, এই যে আমি এই যে কপি করে নিলাম। কপি করার পরে সিম্পলি ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম। যাওয়ার পরে কী করবে তোমরা, এইখানে দেখো একটা সমস্যা হয় ওয়াইটি স্টুডিও থেকে করলে, ক্রোম থেকে করলে অনেকটা ভালো হয়, ওইখানে অনেক সুবিধা পাবে, অনেকগুলো ট্যাগ তোমরা ইউজ করতে পারবে। কিন্তু ওয়াইটি স্টুডিওতে তোমরা ঠিকঠাকভাবে ইউজ করতে পারবে না। তো আমি ক্রোমে গিয়ে এটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে তোমরা ক্রোমে এলে, ক্রোমে আসার পরে যে ভিডিওতে ওই ট্যাগগুলো লাগাতে চাও সেটা তুমি এখানে ওই ভিডিওটার ডিসক্রিপশন ট্যাগগুলো সব শো করবে, এখানে বের করে নেবে। এই যে এইভাবে কিন্তু সব শো করবে, এখানে বের করে নেবে। এখানে শো
মোর এইখানে ক্লিক করবে, তারপরে কিন্তু ট্যাগের অপশনটা তোমাকে শো করবে। এই যে দেখিয়ে দিই, শো মোর, এইখানে এই যে শো মোর, এইখানে কিন্তু তোমরা ক্লিক করবে, তারপরে কিন্তু ট্যাগগুলো লাগাতে পারবে। এই যে শো মোরে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু এখানে আমার ট্যাগের অপশনটা কিন্তু এসে গেল। সো এখানে আমি অলরেডি অনেকগুলো ট্যাগ দিয়ে রেখেছি। সো আমি আবারও ওইগুলো পেস্ট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে সো এখানে এইবার পেস্ট করে দিলাম, যে ট্যাগগুলো আমি ওখানে লিখে রেখেছি ওইগুলো পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে কিন্তু আমার অনেকগুলো ট্যাগস অলরেডি দেওয়া আছে, সেই কারণে কিন্তু এখানে রেড চিহ্ন দেখাচ্ছে। সো এইভাবে তোমরা ট্যাগগুলো লাগাবে, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ট্যাগ অবশ্যই লাগাবে, তারপরে কিন্তু তোমার ভিডিও ভাইরাল যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাশট্যাগুলো তো অলরেডি তুমি পেয়ে গেলে, ডিসক্রিপশন জেনারেটর ওইখান থেকে পেয়ে গেলে। সো হ্যাশট্যাগুলো পাওয়ার পরে ট্যাগসের কাজ ছিল, ওই ট্যাগটা তোমরা এখান থেকে নিয়ে এইভাবে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করে দেবে, জাস্ট এখানে সেভে ক্লিক করে দেবে। এটা আমার হচ্ছে না, কারণ এখানে ট্যাগগুলো অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি এখানে সাপোর্ট করে না, 1000 সংখ্যার এখানে সাপোর্ট করে। সো এখানে অনেকটা বেশি হয়ে গেছে, সে কারণে সাপোর্ট করছে না। সো এইভাবে তোমরা ট্যাগগুলো, ডিসক্রিপশনগুলো ঠিকঠাকভাবে প্রত্যেকটা ভিডিওতে লাগাবে। লাগানোর পরে দেখবে তোমার ভিডিওতে ভিউজ অবশ্যই হবে। এখন হয়তো 2-5 দিন হয়তো হচ্ছে না, নতুন ভিডিওতে, নতুন ইউটিউব চ্যানেল তোমার হচ্ছে না, কিন্তু যখন পুরাতন হয়ে যাবে একটি ভিডিও ভাইরাল হতে দাও, তারপরে যে ভিডিওতে এখন 5টা 10টা 15টা এইভাবে ভিউজ হচ্ছে, সেই ভিডিওতে 5000 10,000 15,000 কিন্তু ভিউজ তোমার অবশ্যই হবে। আজকে আমার এই ভিডিওটা হয়তো 2 জন 5 জন 6 জন এইভাবে কিন্তু দেখছে, কিন্তু যখন আমার এই চ্যানেলটা বড় হয়ে যাবে তখন কিন্তু আমার এই ভিডিওগুলো বের করে আবার দেখবে। আমার যে ভিডিওটা আজকে বানাচ্ছি আবার অবশ্যই বের করে এই ভিডিওটাই কিন্তু দেখুন নতুন অডিয়েন্সরা দেখবে। এটা নতুন অডিয়েন্সদের অনেক কার্যকরী ভিডিও। সো ভিডিওটা ভালো যদি লেগে থাকে, একটু যদি ইনফরমেশন আমি দিয়ে থাকি তোমাদেরকে, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে যাবে। আর কমেন্ট বক্সে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই লিখে যেও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য এতটুকুই।